কিরে দোস্ত, তোরা তো ধনী মানুষ, তাও কেন তুই চাকরি খুঁজতেছ? আর চাকরি খুঁজছ কেন তুই? তোরা বিশাল ব্যবসায়ী, বিশাল বড় ব্যবসায়ী, আর তুই যা চাকরি খুঁজতে মানে? আর দোস্ত, চাকরি কি আর আমি এমনি খুঁজি তাহলে কি হয়েছে শোন। মনে কর পাত্রীপক্ষ এসে দেখতে আমাকে, এসে বলে যে বাবা তুমি কি কাজ করো। তো আমি বললাম যে আমার বাবার বড় একটা ব্যবসায়ী আছে, তো সেই ব্যবসায়ী আমি সামলাই। বাবার বিশাল বড় ব্যবসায়ীটা সেটা আমি করি। তারপর কি হয়েছে জানো তো দোস্ত? হ্যাঁ, তারপর কি হয়েছে বল। তারপর শোন, তারপর আমার বিয়ে আর হলো না, বিয়ে ভেঙে গেল। কেন তোর বিয়ে হলো না কেন? বিয়ে হলো না, আমার সরকারি চাকরি নাই, তাই চাকরি নাই আমার, তাই আমার বিয়ে হলো না, বেকার। তো তারপর কি হলো? তো তারপর আর কি হবে, বিয়ে ভেঙে গেল। তারপর মনে কর আমাদের অফিসে কর্মচারী আছে, এই কর্মচারীর মধ্যে সব থেকে ছোট একটা কর্মচারী আছে যার বেতন কম, তারপরে তার মেয়েরে তার কাছে যাই বিয়ে দিল। কেন তোর কাছে দিল না, তোর অফিসের কর্মচারীর কাছে বিয়ে দিল কেন? আরে শালা, তোরে পেলাম না যে চাকরিজীবীর কাছে বিয়ে দিবে? তো উনি তো চাকরি করে, আমার অফিসে চাকরি করে, আমার অফিসে কর্মচারী, তাই ওনার কাছে বিয়ে দিছে। আমি চাকরি করি না, তাই আমার কাছে বিয়ে দেয় নাই। ভালোই তো, তাহলে তোর হবু শ্বশুর চালাক ছিল, অনেক অনেক চালাক, অনেক বুদ্ধি, আলু মার্কা বুদ্ধি ছিল খালি। ওই তো বেশি বোঝে না, বেশি বুঝলে এমনই হয়। তো দর্শক ভাইরা, আপনারা আবার বেশি বুঝছেন না, আমার হবু শ্বশুরের মতো হবে না আবার বেশি বুঝলে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।